গণনা চলছে। একটি নির্বাচন যখন আসে, সেই নির্বাচনে সারাদিন ব্যাপী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। কিন্তু সেই ভোটের একটি ফলাফলের জন্য যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের একটি আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করতে থাকে কখন সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ভোট গণনা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এবং তার সাথে হল সংসদগুলো নির্বাচনেরও আজকে ভোট প্রদান করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। আর এখন চলছে সেই ভোট গণনা। সম্মানিত দর্শক, আমরা আজকে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের মধ্যে ভোটাররা, তার মানে ছাত্রছাত্রীরা সকাল থেকেই উৎসাহ এবং আনন্দের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি জাকসু নির্বাচনে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট পড়েছে 65% এবং হল সংসদগুলোর নির্বাচনে ভোট পড়েছে 77%। আজকে যে আবহাওয়া ছিল, সকাল থেকে যে শৈত্যপ্রবাহের কারণে যে পরিমাণ ঠান্ডা ছিল, তার মধ্যেও এই যে ছাত্রছাত্রীরা তাদের তুমুল আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে এসেছে, ভোটাধিকার প্রয়োগ করেছে, এটা একটি জাতির জন্য একটি শুভ লক্ষণ। কেননা ভোট প্রয়োগ করা এটা একজন ভোটারের নৈতিক দায়িত্ব। সেই ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কিন্তু এই ভোট গণনা যখন হবে, তখন যারা এর দায়িত্বে আছে তাদের নৈতিক দায়িত্ব সঠিকভাবে ভোট গণনা করে যেই প্রার্থী নির্বাচিত হয়েছে তার নাম ঘোষণা করা। তারই অংশ হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন খুবই যোগ্যতা এবং দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করছে এবং ভোট গণনার চিত্র সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে। ফলে সারা পৃথিবী থেকে মানুষ অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছে ভোট গণনার পদ্ধতি এবং ভোট গণনার চিত্র। সুতরাং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই ভোট গণনা শেষ হবে এবং যেহেতু এটা ওএমআর পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে, সুতরাং খুব বেশি সময় লাগবে না। দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ করে নির্বাচন কমিশন ঘোষণা করবে কে আগামী দিনের জাকসুর নেতৃত্বে আসছে। সুতরাং আমরা অপেক্ষা করছি সেই নাম শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।